এই ডেজার্টটি দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও অনেক মজা। রমজান মাসে আপনারা খুব সহজে এভাবে আমার মতো বানিয়ে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে করব সাগু দিয়ে ডাবের পানি দিয়ে একটা ডেজার্ট। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার যাব মূল রেসিপিতে। পাত্র বসিয়ে দিয়েছি, আমি 1 কাপ ডাবের পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডাবের পানির মধ্যে আদা পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আজকে ডাবের পানি দিয়ে যেটা আমি বানাবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি মিষ্টিটা হওয়ার জন্য। জেলিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। এরকম একটা বক্সের মধ্যে আমি জেলিগুলো ঢেলে দিচ্ছি। এটা আমি 20 মিনিট ফ্রিজে রেখে দিব বসে যাওয়ার জন্য। এবার আমি ইসুপগুলার বসি দিব। দেখুন, আমি মোট 2 টেবিল চামচ নিয়েছি পানি দিয়ে। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এবার 10 মিনিট অপেক্ষা করব। এবার একটা পাত্রের মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি পাউডার দুধ 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিলে মিষ্টি খাবার খেতে ভালো লাগে। যারা লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করবে। এটা দুধের শিরাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। এবার একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি। 1 কাপ সাগু আমি রান্না করে নিব। সাগুটা হয়ে গিয়েছে, দেখুন। এবার আমি নিয়ে নিব। এবার একটা ছাঁকনিতে আমি ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একটা গাড়ি একটা লেগে যাবে না। একটা বুলের মধ্যে দুধের শিরাটা আমি নিয়ে নিয়েছি। ইসুপগুলো বসিয়ে আমি ভিজতে দিয়েছিলাম। দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার সাগু যে আমি রান্না করেছি এগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখুন 20 মিনিট রাখার পর জেলিটা একদম জমে গিয়েছে। এবার আমার পছন্দ মতো আমি কেটে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডাবের জেলিটি। এবার সবগুলি জেলি আমি দিয়ে দিচ্ছি ডেজার্টের মধ্যে। মিক্স করে নিলাম। আমি কিছু কলা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম অবস্থাও খেয়ে নিতে পারবেন। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই ডেজার্টটি। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।